আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। হাইলাকান্দি জেলার নদীগুলোর জলস্তর কমায় শুক্রবার জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে শুক্রবারও জেলার 37টি রাজস্ব গ্রামের 7,177 জন লোক বন্যার কবলে রয়েছেন। শুক্রবার জেলার 8টি রিলিফ ক্যাম্পে 1,133 জন এবং রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে 1,625 জন বন্যা দুর্গত সরকারি আশ্রয় নিয়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার কাটলিছড়া রাজস্ব সার্কেলের উত্তর পালইছড়া এলপি স্কুল এবং দলাইমলাই এলপি স্কুলের ত্রাণ শিবির দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন থেকে ত্রাণ হিসেবে চাল 18.16 কুইন্টাল, ডাল 3.25 কুইন্টাল, ভোজ্য তেল 97.52 লিটার এবং গবাদি পশুর খাদ্য গমের ভুসি 9 কুইন্টাল বরাদ্দ করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জেলার ত্রাণ শিবিরগুলিতে পানীয় জলের সরবরাহ সহ বন্যা আক্রান্ত এলাকায় জল পরিশোধের জন্য এখন পর্যন্ত 11,255টি জল পরিশোধক রাসায়নিক প্যাকেট এবং 1,15,400 হ্যালোজেন ট্যাবলেট বন্টন করা হয়েছে। এদিকে চলতি দফার বন্যায় পিএইচই বিভাগে জেলা 74টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্বচ্ছ ভারত এর অধীনে নির্মিত 8,149টি শৌচালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পিএইচই বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন। পূর্ব বিভাগের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে চলতি দফার বন্যায় জেলার 22টি সড়কের বিভিন্ন অংশ জলমগ্ন হওয়ায় ওই সড়কগুলির ক্ষতিসাধন হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জেলার রিলিফ ক্যাম্পগুলির আশ্রিত শরণার্থীদের চিকিৎসার জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। গত 3 দিনে জেলার রিলিফ ক্যাম্পগুলিতে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধপত্র বন্টন করা হয় বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ট্রাফিক পুলিশ কর্মীর মানবিক কাজের ছবি নেট দুনিয়ায় ঘুরছে, সাধুবাদ। শিলচর ট্রাফিক পুলিশ কর্মীর মানবিক কাজের দুটি ছবি নেট দুনিয়ায় ঘুরছে। শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকায় কাদা ও জলে থই থই করে সড়কের উপর ট্রাফিক কর্তার মানবিক কাজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। চলতি সপ্তাহে সুনাই বিধায়ক উদ্যোগ নিয়ে প্রায় 5 মাস থেকে ভোগান্তির অবসান ঘটাতে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজার মসজিদ সংলগ্ন এলাকায় বিভাগীয় কর্মকর্তা সহ এক্সকেভেটর নিয়ে হাজির হলেন। যথারীত এক্সকেভেটর দিয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা জলের নিষ্কাশনের ব্যবস্থা করেন। এরপর সড়কটি একটু উঁচু করতে ফেলা হয় বালু মিশ্রিত পাথর। এসব ফেলার পর প্রথম 2 দিন ওই স্থানের রূপ ছিল ভয়ঙ্কর। এতে চলাচল করতে গিয়ে বাইক সহ ছোট যানগুলো কর্দমাক্ত সড়কে আটকে পড়ে। আর এই বেহাল সড়কের উপর দাঁড়িয়ে কখনো বাইককে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিচ্ছেন, আবার কখনো ই রিক্সাকে সাহায্য করছেন ট্রাফিক পুলিশ কর্তা রাকেশ সিং। তার এই মানবিক কাজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই শেয়ার করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেন। ছবিগুলোতে কমেন্ট করে সাধুবাদও জানিয়েছেন অনেকেই, পাশাপাশি প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বাবার সঙ্গে গড়ে ফেরার পথে স্কুটি থেকে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু। এক হৃদয় বিদারক ঘটনা। বৃহস্পতিবার রাতে গৌহাটির জ্যোতিনগর এলাকায় রাস্তার পাশের ড্রেনের জলে 8 বছরের একটি শিশু মর্মান্তিকভাবে ভেসে গেছে। সূত্রের খবর, 8 বছর বয়সী অভিলাষ সরকার বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে তার বাবা এবং অন্য একজনের সঙ্গে একটি স্কুটি করে বাড়ি ফিরছিল। হঠাৎ পিচ্ছিল রাস্তার কারণে স্কুটি থেকে ছিটকে পড়ে এবং মাঝখানে বসা ছোট ছেলেটি ড্রেনে পড়ে যায়। চোখের পলকে ড্রেনের প্রবল স্রোত তাকে বয়ে নিয়ে যায়। ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা ড্রেনে ঝাঁপ দিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাবা তাৎক্ষণিক ঘটনাটি চাঁদমারি থানায় জানান। পুলিশ এসডিআরএফ কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে রাতে তল্লাশি অভিযান শুরু করে। খবরে বলা হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এসডিআরএফ, চাঁদমারি পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলনপুর এবং জ্যোতিনগর এলাকায় ড্রেন অনুসন্ধান করছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিলাষ সরকার নুনমাটির বাওয়ানিপুরের বাসিন্দা। আজকের পরবর্তী খবরটি হলো দলেশ্বর সেতু থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। 7 সকালেই দলেশ্বর রেলওয়ে সেতু থেকে উদ্ধার হয় এক উঠতি যুবকের ঝুলন্ত দেহ। 5 গ্রাম দলেশ্বর রেলওয়ে ব্রিজ থেকে সুরজিৎ দাস, যার বয়স ছিল 21, এই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার 7 সকালে দলেশ্বর রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুরজিৎ রাত 12টার পর বাড়ি থেকে বেরিয়ে ফিরে আসেননি। এরপর শুক্রবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত মরদেহ প্রত্যক্ষ করে 5 গ্রাম পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদেহ হচ্ছে 5 গ্রাম এলাকার শেখর দাসের ছেলে সুরজিৎ দাসের। শুক্রবার সকালে বাড়ির পাশে দোলেশ্বর রেলওয়ে ব্রিজের নিচে থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রেলপথে হওয়ায় বদরপুর রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে বদরপুর রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তার এই আত্মহত্যার পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে তা জানা যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো পরপর দুবার বন্যার কবলে দনেহরি মিলল না ত্রাণ। পরপর দুবার বন্যার জলে ঘরবাড়ি ডুবে গেলেও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হলেন বন্যাক্রান্তরা। এমনই অভিযোগ উঠল সুনাইয়ের দনেহরি প্রথম খণ্ডে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানবাসীরা জানান, পরপর দুবার বন্যার কবলে তারা পড়লেও সরকারিভাবে কোনো ত্রাণ দেওয়া হয়নি। বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর, শুক্কুর আলী লস্কর, আব্বাসউদ্দিন লস্কর, বদরুন্নেসা চৌধুরী, সায়রা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন, সংশ্লিষ্ট পাটওয়ারি কিছু নেতাদের নিয়ে নিজের মর্জিমাফিক বন্যাক্রান্তদের লিস্ট বানিয়েছিলেন। এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বরবুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না। বন্যার ফলে মানুষ নিজের ঘর বাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকে রিলিফ ক্যাম্পে যাচ্ছেন না, কিন্তু মানবিকতার জন্য সংশ্লিষ্ট পাটওয়ারি এদের ত্রাণ সামগ্রী দেননি। কিছু রাজনৈতিক নেতার মতে সরকারি কাজ করছেন পাটওয়ারি। বন্যা দুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। আজকের পরবর্তী খবরটি হলো ত্রাণ শিবিরের অসহায় মানুষের খোঁজ নিল এসইউসিআই দলের কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল শুক্রবার শিলচর শহরের সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেয়। আশ্রয় শিবিরে কালীবাড়ি চর, রংপুর, মালুগ্রাম, তারাপুর ইত্যাদি অঞ্চলে থেকে আসা মানুষগুলো দলের প্রতিনিধিদের জানান, মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই বরাক নদীর জল দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে তাদের ঘরে প্রবেশ করায় তারা বাধ্য হয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখেই স্কুলে আশ্রয় নিয়েছেন। কিন্তু এখানে আসার দুদিন পর শুধু সরকারের পক্ষ থেকে নামমাত্র ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। দিনে একবার মাত্র ছোট ট্যাঙ্ক দিয়ে জল প্রদান করা হচ্ছে, কিন্তু তাতে অনেকেই জল পাচ্ছেন না। শিবিরগুলোতে পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ত্রাণ বিতরণের ক্ষেত্রে আধার কার্ড না থাকা পরিবারগুলিকে বঞ্চিত করার অভিযোগ তুলে ধরেন তারা। অনেকেই বলেন, এনআরসি বায়োমেট্রিক সমস্যার দরুন বারবার চেষ্টা করা সত্ত্বেও আধার কার্ড হয়নি, তাই এই বিপদের সময়েও আধার কার্ড না থাকার ফল বুক করতে হচ্ছে তাদের। রেশন কার্ড থেকে নাম বাদ পড়া থেকে শুরু করে বঞ্চিত হতে হচ্ছে সমস্ত সরকারি সুবিধা থেকে। এখন বন্যায় কবলিত হয়ে আশ্রয় শিবিরেও ত্রাণ জুটেনি তাদের। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলার সম্পাদক বপ্তুষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য প্রাক্তন অধ্যাপক ডক্টর অজয় রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল শিবিরগুলোর সমস্যাগুলো গুরুত্ব সহকারে সমাধানের দাবি নিয়ে অতিরিক্ত জেলাশাসক কেমচিন লামচং এর সঙ্গে আলোচনা করেন। দলের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে প্রতিটি ত্রাণ শিবিরে উপস্থিত সকলকেই পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রদান এবং ত্রাণ বিতরণে আধার কার্ডকে বাধ্যতামূলক না করার জোরালো দাবি জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো পশ্চিম শিলচরের বন্যা পরিস্থিতি ভয়াবহ, শতাধিক পরিবার অস্থায়ী শিবিরে। বরাকের জল কমলেও পশ্চিম শিলচর এলাকার সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। হাতিরহারের বাঁধ টপকে হু হু করে গাগরা নদীর জল প্রবেশ অব্যাহত থাকে। অপরদিকে মানিকপুরে টিআরকে সড়ক উপচে দ্রুত গতিতে বরাকের জল প্রবেশ করছে। এছাড়াও অসংখ্য কালভার্ট স্লুইস গেট হয়ে জল প্রবেশ করে মানিকপুর, মাসুঘাট, বৈরাগীবাজার, হাতিরহার, আলগাপুর, রাখালখালের পাড় প্রথম এবং দ্বিতীয় খণ্ড, নাথপাড়া, কুমারপাড়া, টিকরগ্রাম, রায়পুর, জয়নগর আরও কয়েকটি গ্রামের মানুষ বন্যার কবলে পড়েছেন। এসব গ্রামের শতাধিক পরিবারের মানুষকে গড়ছাড়া হতে হয়েছে এদিন। এদিকে বন্যার জলে টিআরকে সড়কের শিলচর বিধানসভা এলাকার একাংশ জলের তলায় রাখালখালের পার এবং কুমারপাড়ার অনেকে জানিয়েছেন এই নিয়ে এক মাসের মধ্যে দুইবার তাদেরকে ত্রাণ শিবিরে যেতে হয়েছে। গবাদি পশুদের নিয়ে চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তারা বর্তমানে আশ্রয় নিয়েছেন অরুণাচলে থাকা কাছাড় কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এদিকে অরুণাচলে থাকা কাছাড় কৃষি বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী আব্দুর রহমান জানান,
বৃহস্পতিবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের হোস্টেলে 40টি পরিবারের প্রায় 150 জন আশ্রয় নিয়েছেন। এই দুর্যোগের সময় যারাই আসবেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে এবং প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো সোনাই রোডের জমা জল নিষ্কাশনের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে বললেন দীপায়ন। শিলচর সোনাই রোডের জমা জলের সমস্যা এক প্রধান সমস্যায় পরিণত হয়েছে। সোনাই রোডে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে, গলিগুলো জলের তলায় চলে যায়। শুক্রবার সোনাই রোডের এক বিবাহ ভবনে জমা জল নিষ্কাশন নিয়ে এক নাগরিক সভার আয়োজন করা হয়। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে বলেন, সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই প্রত্যেক বছর জমা জলের সমস্যা, বিশেষভাবে সোনাই রোড ও হাইলাকান্দি রোডের বৃষ্টির জমা জল যাওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় প্রত্যেক বছর এই মরশুমে বসবাসকারীদের দুর্ভোগ পোহাতে হয়। বিধায়ক দীপায়ন বক্তব্যে বলেন, বিজেপি সরকার অসমে আসার পর জমাজল, রাস্তাঘাট, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন ঘটেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল স্তরের নেতা ও বিভাগীয় কর্মকর্তাদের গাফিলতির কারণে জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। নিউ শিলচর অঞ্চলের জমাজলের সমস্যা নিরসনের জন্য সবাইকে নিঃস্বার্থে এগিয়ে আসতে এবং স্থানীয় নেতাসহ দায়িত্বে থাকা বিভাগীয় কর্মকর্তারা আরও দায়িত্ব সহকারে জনস্বার্থে কাজ করার অনুরোধ জানান। আজকের পরবর্তী খবরটি হলো, কাজের চাপে অতিষ্ঠ আত্মঘাতী রোবটও। অবিশ্বাস্য হলেও সত্য, কাজের চাপে অতিষ্ঠ হয়ে এবার আত্মহত্যা করল রোবট। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল অফিসে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ করত এই রোবটটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার আচমকাই অফিসের সিঁড়ি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে রোবটটি। নিচে পড়ার পর রোবটটির শরীরের অংশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।